অনেক দিন বাইরের খাবার খাওয়া হয়নি, সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম পিৎজা খেতে। তার সাথে দুজনেই আজকে বাড়ির জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনবো বলে ঠিক করেছিলাম। মার্কেট যাওয়ার পথে এই ব্রিজটা প্রায় 5-6 মাস আগে কাজ শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। জানি না কবে এটা শেষ হবে। তার জন্য যাতায়াতের খুব সমস্যা, আর হেঁটে গেলে তো অনেকটা ঘুরে যেতে হয়। সেই জন্য আমরা শর্টকাটে এই দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। ব্রিজটা পেরিয়ে তারপরে আমরা অটো করে নিয়েছিলাম, কারণ অনেকটা হাঁটতে হতো। এই প্লাস্টিক ভর্তি করে আমরা দুজনে আমাদের ঘরের জন্য জিনিসপত্র কিনেছিলাম। এই কাচের গ্লাস, বাটি, টুকটাক এইসব আর কি। আর ব্যাগটা এত ভারী যে আমরা দুজনে এটাকে পাল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ হেঁটে এই ভারী ব্যাগটা নিয়ে একটানা একা একা যাওয়া যাচ্ছিল না। শপিং তো আমাদের হয়ে গিয়েছিল, এবার আমরা পেট পুজো শুরু করব। আর শুরুটা করলাম আমরা এই ফ্রুট জুস দিয়ে। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা জুস খেতে তো আমার জাস্ট দারুণ লাগে। তার সাথে আনিয়ারও এই জুসটা বেশ পছন্দের। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম পিৎজা খেতে, হেভেন পিৎজা অ্যান্ড ক্যাফেতে। নিপানিতে আসার পর থেকেই এই ক্যাফেটা আমার খুব পছন্দের। আমি যেই খাবারগুলো খেতে পছন্দ করি সেইগুলো আমি একই জায়গাতে একসঙ্গেই পেয়ে যাই। নিপানিতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। আমি যখনই বাড়ি থেকে বেরোই তখনই আমি কিছু না কিছু দেখতে পেয়েই যাই। আজকে বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল, তারপরে আমাদের গরম গরম পিৎজাটা চলে এসেছিলো। একদম চিজে ভর্তি ছিল পিৎজাটা। পিৎজাটা অনেক গরম ছিল, কিন্তু আমরা কেউ আর ওয়েট করতে পারছিলাম না, কারণ আমরা অলরেডি অনেকক্ষণ ওয়েট করেছিলাম। পিৎজা খেয়ে একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই জিনিসপত্রগুলো ছিল আমার ফ্রেন্ডের, সে এগুলো কিনেছিল। আর আমি কিনেছিলাম এই জিনিসপত্রগুলো, যেগুলো আমার দরকার ছিল। মোটামুটি আমি সেগুলি শুধু কেনার চেষ্টা করেছিলাম। আর আজকে আমাদের রাতের স্পেশাল মেনু ছিল চিকেন বিরিয়ানি, যেটা সাইমাই বানিয়েছিল। ইদানিং আমার বাড়ির বানানো বিরিয়ানিটা একটু বেশিই ভালো লাগে। মাঝে মধ্যে বন্ধুদের সাথে এরকম একটা দিন কাটাতে বেশ ভালো লাগে।